আজকে ভারতীয় যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, এই হিন্দুত্ববাদী আগ্রাসী বাহিনী আজকে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছে। এরা আমাদেরকে বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছে, মেরেছেও। এরা আমাদেরকে যখন শীতের সময় আসে তখন আমাদের তিস্তার বাঁধ আটকে দিয়ে এই অঞ্চলের রংপুরের মুসলমানদেরকে ফসল করতে বাধা দেয়, ফসলকে মরুভূমির মতো করে ফেলে, ফসল করার পরিস্থিতি রাখে না। এমনকি সীমান্তে কাঁটাতারের বেড়ায় আমাদের মুসলমানদেরকে গুলি করে হত্যা করে। গতকালকের নিউজ, যশোর সীমান্তে, বেনপুর সীমান্তে 3 জন মুসলমানকে বিএসএফ হত্যা করেছে। ও মুসলমান ইমানদার, এই যখন অবস্থা, এরা একের পর হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, মানুষকে আঘাত করতেছে, মেরে ফেলতেছে। একবার বলতেছে রংপুর দখল করবে, আরেকবার বলতেছে চট্টগ্রাম দখল করবে, আরেকবার বলতেছে আমাদের নেত্রকোনা দখল করবে। এমতো অবস্থায় আমি আর আপনি যদি মারামারি করি, এর চাইতে আত্মঘাতী কোনো কিছু কি আছে? এর চাইতে আত্মঘাতী কোনো কিছু কি আছে মুসলমান? নাই। আমি আপনি ভাই ভাই, আপনি অন্য দলের হইতে পারেন, অন্য মতের হইতে পারেন, কিন্তু আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কেন আমাকে আপনি মারতে আসবেন? ও মুসলমান ইমানদার প্রিয় ভাইরা, ভারতীয় ষড়যন্ত্র বুঝবার একটু চেষ্টা করেন, ভারতীয় আগ্রাসন একটু বুঝবার চেষ্টা করেন, উম্মতের দায়রা কি বলতেছে সেটা বুঝবার চেষ্টা করেন। আমাদেরকে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে যেখানে ঐক্যবদ্ধ হওয়া দরকার, যেখানে আমাদেরকে দাওয়া ইরশাদ জিহাদের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার, যেখানে আমাদের মানুষকে বোঝানো দরকার হিন্দুত্ববাদীরা যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে। আপনারা শুনলে অবাক হবেন, সেই যে আপনাদের এলাকায় কত সালে জানি, এটা 2001 সালে 18 এপ্রিল এই রৌমারী সীমান্তে, 12 গ্রাম না, বড়াইবাড়ি, এই বড়াইবাড়ি সীমান্তে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই 2001 সাল থেকে প্ল্যান করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিভাবে তৎকালীন বিডিআরের যারা নেতৃত্বে ছিল, সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিল, তাদেরকে কিভাবে মেরে ফেলা যায় সেই নীল নকশা করে, 8 বছরের নীল নকশা, সেনাবাহিনীকে হত্যা করা, বিডিআরের তৎকালীন নেতৃত্বস্থানীয় সদস্যদেরকে হত্যা করবার মিশন। শেখ হাসিনাকে ক্ষমতায় এনে 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে, বাতের আন্দোলনের নামে সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরের পরিচয়ে মুখোশ লাগিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র সরাসরি গুলি করে সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিল। এটার একটাই কারণ ছিল এই বড়াইবাড়ি সীমান্তে তাদের পরাজয়। এটা তারা মেনে নিতে পারে নাই, যদিও তারা দেখাইছে 16 জন, কিন্তু আসলে এই অঞ্চলে কি পরিমাণ বিএসএফ কে আমাদের নৌজওয়ানরা, আমাদের দামাল ছেলেরা, বিজিবির বিডিআরের দামাল ছেলেরা, তাদেরকে এমন পরাজয়, এই অঞ্চলের যুবকেরা এমন পরাজয় উপহার দিয়েছে, তারা সেটা মানতে না পারে 8 বছর ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে তারপরে আমাদের বিডিআরের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রয়ের প্ল্যান করে হত্যা করেছিল। যদি তাই না হবে, আপনি তৎকালীন নিউজ চ্যানেলগুলোর খবর নিয়ে দেখেন, বিডিআরের তৎকালীন প্রধান মেজর শাকিল বাংলাদেশে মারা গেছে কি যায় নাই সেনাবাহিনীই জানে না, ভারতীয় মিডিয়া কিভাবে এইটা প্রচার করলো, মিডিয়া কিভাবে নিউজ করলো। আপনারা যারা খবর রাখেন, সচেতন আছেন, তারা জানার কথা। তৎকালীন সময়ে মুরব্বীদের কাছে শুনেছি, এখনো ইতিহাস সাক্ষী, এখনো মিডিয়ায় সেই খবর প্রচারিত হয়। ভারতীয় মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনী জানার আগেই ভারতীয় মিডিয়ায় প্রচার করে দিল মেজর শাকিলকে মেরে ফেলা হয়েছে। যিনি ছিলেন ওই বড়াইবাড়ি সীমান্তে হত্যার সময় যিনি অর্ডার দিয়েছিলেন, তিনি ছিলেন সেই বিডিআরের তৎকালীন প্রধান। তার মানে কি বোঝা যায় না এই ষড়যন্ত্র ভারতের? আপনি কি জানেন, হাসিনা সরকার চলে যাওয়ার পরে নতুন সরকারকে ভারত যে শর্তটা সবচাইতে গুরুত্বের সাথে দিয়েছিল, সেটা ছিল বিডিআর বিদ্রোহের কোনো তদন্ত কমিশন গঠন করা যাবে না। কল্পনা করতে পারেন? তার মানে কি বিদ্রোহের নামে ভারতীয় যে কথাটা আমরা শুনতাম, এখানে রয়ের হাত আছে, এখানে বিডিআর বিদ্রোহের নামে এখানে সেনাবাহিনীর সদস্যদেরকে মেরে বাংলাদেশকে পঙ্গু করার যে প্ল্যান ভারত করেছে, সেটার বাস্তবতা রয়েছে। এখন যখন নতুন সরকার ক্ষমতায় আসলো, এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও কিছু ভারতীয় দালালকে ঢুকায় দেওয়া হলো। এই ভারতীয় গাদ্দার দালালেরা বাংলাদেশে বসে
স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ঘোষণা করে দিল বিডিআর বিদ্রোহের কোনো তদন্ত কমিশন গঠন হবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যখন গর্জে উঠলাম, ছাত্র ভাইরা যখন গর্জে উঠলো, আমরা সবাই লেখালেখি করতে লাগলাম এবং ঘোষণা দিয়ে দিলাম যে যদি দ্রুততার সাথে বিডিআর বিদ্রোহের নামে সেনা সদস্যদেরকে হত্যার তদন্ত কমিশন গঠন করা না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় এবং আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। 11টায় কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছে। রাতের মধ্যেই বলা হলো 5 দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, এই কথাগুলো আপনাদের বোঝা দরকার। কারণ এই রৌমারীর মুসলমানরাই বাংলাদেশের এই ভয়াবহ ষড়যন্ত্রের একটা অংশ। এই রৌমারীর মুসলমানরা বীরত্ব দেখিয়েছেন। এটা কথা মনে রাখবেন, বীরত্ব দেখানো সহজ, জয় করা সহজ, কিন্তু অর্জন ধরে রাখা কঠিন। অর্জন ধরে রাখা কি কঠিন, সেই অর্জনকে ধরে রাখতে হবে। এজন্য আজকে আমি আলোচ্য বিষয় নিয়েছি কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক বলেছেন তোমাদের উপর দ্বীনের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে, যদিও তোমরা তা অপছন্দ করো। অপছন্দ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন? অপছন্দ সাহাবায়ে কেরাম করতেন? তাইলে আল্লাহ পাক কোরআনে ওই সময়ে কাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন? আমার তো মনে হয় এই জামানায় যে সমস্ত পীর, যেই সমস্ত শায়েখ নামের যে সমস্ত লোকেরা দাওয়া ইরদাদ জিহাদের বিরোধিতা করে, কিতালের বিরোধিতা করে, এই মুনাফিকি চরিত্রের লোকদের জন্যই আল্লাহ পাক 1500 বছর আগে এই আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ পাক কি বলেছিলেন? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক তোমাদের উপর যুদ্ধকে ফরজ করেছেন, যদিও তোমরা তাও পছন্দ করো। আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলেন তোমরা এমন অসংখ্য বিষয় অপছন্দ করো, কিন্তু তার মধ্যে খায়রুল লাকুম তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা অপছন্দ করলেও কি রয়েছে? এটা স্বয়ং কার কথা? আসা আন তুহিব্বু শাই। আবার এমন অনেক জিনিস রয়েছে যা তোমরা খুব ভালোবাসো, কি করো? ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু তার মধ্যে অকল্যাণ রয়েছে, কল্যাণ নাই। সুবহানাল্লাহ। কল্যাণ অকল্যাণের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি, সম্মানের মালিক আমি, কল্যাণের মালিকও আমি। সুবহানাল্লাহ। কল্যাণের মালিক কে? সমস্ত কল্যাণের মালিক কে? তার মানে আল্লাহ বলেছেন জিহাদের মধ্যে কল্যাণ রয়েছে। কি রয়েছে? কিতালের মধ্যে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। কল্যাণ যদি নাই থাকতো, এই বাড়াইবাড়ি সীমান্তের আপনারা যারা বীরত্ব দেখিয়েছেন, বলেন তো এটা আপনাদের জন্য কল্যাণ নিয়ে আসছে না অকল্যাণ? কল্যাণ। এটা থেকে শিক্ষা রয়েছে। এটা থেকে কি শিক্ষা রয়েছে? যে মর্দে মুজাহিদরা, মুসলমানরা খেপে গেলে কাফেরদের কোনো খাওয়া নেই। ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূলের কথাই সত্য। মর্দে মুজাহিদরা খেপে গেলে এই পুরা ময়দানে, যদি সারা ময়দানে সব মুর্দা থাকে, লাশ থাকে, আর এই মঞ্চের মধ্যে যদি একজন জিন্দা মানুষ থাকে, বলেন পুরা ময়দানের মুর্দারা মিল্লা একজন জিন্দা লোকের কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ রাসূল বলেছেন কাফেররা হলো মুর্দা। কাফেররা কি? কথা কয় না, কাফেররা কি? আর ইমানদাররা হলো জিন্দা। সুবহানাল্লাহ। ইমানদাররা কি? প্রিয় হাজিরিন, যারা বলবেন হুজুর কাফেরদেরকে হত্যা করা এই উস্কানিমূলক বক্তব্য কেন দিচ্ছেন, আমি বলতেছি না নিরীহ কোনো ব্যক্তিকে আপনি হত্যা করেন। নিরীহ ব্যক্তিকে হত্যা করা, নিরীহ কারো কোনো সনাতন ধর্মী হোক, খ্রিস্টান ধর্মাবলম্বী হোক, তার বাড়িতে আক্রমণ করা, এই সবক ইসলাম আমাদেরকে দেয় নাই। কিন্তু তুমি আমার উপর আক্রমণ করবা, তুমি আমাকে হত্যা করতে আসবা, তুমি আমার দেশ দখল করতে আসবা, তুমি আমার মসজিদ ঘুরাইয়া দিবা, তুমি আমার মাদ্রাসা ভেঙে দিবা, তুমি আমার বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিবা,
আমার আল্লাহ বলেছেন উদিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে তোমার বিরুদ্ধে জুলুম করবে তুমি তার বিরুদ্ধে গর্জে ওঠো। কে বলেছেন এটা? তাইলে আমি কি আপনার কথা মানবো না আমার আল্লাহর কথা মানবো? আমি তো আপনার উপর জুলুমের পক্ষে না, ইসলাম তো আপনার উপর জুলুমের পক্ষে না। ইসলাম তো অন্য ধর্মের মানুষকে আঘাত করতে, মেরে ফেলতে, বাড়িঘর উচ্ছেদ করতে বলে না। কিন্তু আপনি যখন আমার বিরুদ্ধে আক্রমণ করবেন আমি কি চুপ থাকবো? কথা বলেন না, চুপ থাকবো? প্রিয় হাজিরিন, প্রিয় উম্মতে মুসলিমা, আপনি স্বীকার করেন বা না করেন ইসলামের জিহাদ আছে, আপনি করেন বা না করেন, আপনি করতে পারেন বা না করেন, আপনার এটা মানতে হবে। আল্লাহ পাক দাওয়া এবং এদার জিহাদের পথ খুলে দিয়েছেন। ও উম্মার যুবকেরা, ও রৌমারীর মুসলমান, রৌমারীর যুবকেরা, তোমাদের কাছ থেকে আজকে আমি কথা নিতে চাই, ওয়াদা নিতে চাই। দ্বীনের পক্ষে 2001 সালে ইসলামের পক্ষে, মাতৃভূমির পক্ষে, এই ভূমি রক্ষার জন্য রৌমারীর মুসলমান যেভাবে তোমরা গর্জে উঠেছিলে, আবারও যদি হিন্দুত্ববাদী ভারত, হিন্দুত্ববাদী ইসকন যদি বাংলাদেশে হামলা করতে চায়, এই বাংলাদেশকে, ভূখণ্ডকে, ঈমানকে রক্ষা করবার জন্য, ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করবার জন্য, গজওয়াতুল হিন্দে শরীক হওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। ভারতীয় সেনাবাহিনী কামান বিমানের ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। আমরা আল্লাহর উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। ছোট্ট দল আল্লাহর উপর ভরসা করলে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ বিজয়ী করবেন। আমরা আল্লাহকে ভয় করি। আমরা কাকে ভয় করি? আমরা কাকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি। আমরা ভারতকে ভয় করি। আমাদেরকে উস্কানি দিয়া লাভ নাই। ও মর্দে মুজাহিদ, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় রৌমারীর কুড়িগ্রামের মুসলমান, আপনাদের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে আমি সারা দেশের সমস্ত মুসলমানদেরকে বলবো, প্লিজ দয়া করে আপনাদের পায়ে হাত ধরি। আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। আল্লাহ পাক বলেছেন মুমিন মুমিনের ভাই। এক মুমিন আর এক মুমিনের দেহ। আপনি আমি মারামারি করতে পারি না, আপনাকে আমি মারতে পারি না, আপনিও আমাকে মারতে পারেন না। এই দলাদলি, আমার নেতা যা বলছে তাই সঠিক, আমার দল যা বলছে তাই সঠিক, আমার আমির যা বলছে তাই সঠিক, এই মতগুলো থেকে বের হয়ে আসেন। আসুন আমরা মুসলমান, আমরা ভাই ভাই, আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের সব কিছু এক, আমাদের সুন্নাহ এক, আমাদের পথ এক, সিরাতে মুস্তাকিমের পথ। আসুন দলাদলি, আসাবিয়ত, শায়েখ পূজা, পীর পূজা বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হই। ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা কথা প্রচলিত আছে, রোম যখন পুড়ে যাচ্ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। আমাদের অবস্থা যেন এমন, সীমান্তের কাঁটাতারে আমাদের ভাইদেরকে বিএসএফ ধরে ধরে মারে, আর আমরা টঙ্গিতে বৈশা বৈশা নিজেরা নিজেরা মাথা ফাটাফাটি করি। কথাটা অনেকটা এমন হলো না যে রোম যখন পুড়ে যায়, নিরু তখন কি বাজায়? বাঁশি বাজায়। তো ওইদিকে সীমান্তের কাঁটাতারে বেড়ার মধ্যে আমাদেরকে মেরে ফেলতেছে। আপনারা আর একটা নিউজ জানেন কিনা? ভারত বন্যায় বাসায় দিয়া, হুমকি দিয়া, ধমকি দিয়া বাংলাদেশ দখল করার কথা বইলা দেখছে যে বাংলাদেশের মুসলমানরা তোয়াক্কা করে না। এখন এরা নতুন কইরা প্রক্সি ওয়ার, নতুন কইরা পার্শ্ব যুদ্ধে জড়ায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। মায়ানমারের বাহিনীদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, অস্ত্র দিয়া সহযোগিতা কইরা মায়ানমারের সাথে বাংলাদেশের লাগাইয়া দেওয়ার চেষ্টা করতেছে। নিউজগুলো আপনারা পড়তেছেন কিনা জানি না। ও মুসলমান, সজাগ থাকতে হবে। ভারত যখন দেখছে যে না, মুসলমানরা যেইভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা যদি এখনই যুদ্ধ শুরু করি, অলরেডি আমাদের 7 সিস্টারে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ত্রিপুরায়, আসামে, মণিপুরে
বিভিন্ন বিদ্রোহী গ্রুপ আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, কাশ্মীরে যুদ্ধে লিপ্ত, বিভিন্ন সীমান্তে, পাকিস্তান সীমান্তে অবস্থা সিরিয়াস। এত কিছুর মধ্যে বাংলাদেশের সাথে যদি যুদ্ধে লেগে যায়, আশপাশ থেকে অন্যান্য বাহিনী যদি আমাদেরকে ধরে, ভারত, তাদের বুদ্ধিজীবীরা বলতেছে ভারত ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। এখন যখন বুঝে ফেলছে যে ভারত তো ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে, তাইলে বাংলাদেশকে তো সাইজও করতে হবে। এখন কি করলো? সমস্ত নির্লজ্জতার মাথা খায়া মোদি নিজে তার টুইটারে পোস্ট করে বসলো ৭১ নাকি বাংলাদেশকে তারা ভারতের পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছে, বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীন হয়েছে এটা নয়, বরং ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ হয়েছে এবং ভারত নাকি বিজয়ী হয়েছে। তাইলে আমাকে বলেন এটা কেমন স্বাধীনতা ছিল? কেমন স্বাধীনতা ছিল এটা? যেখানে খুদ মোদি বলল, শুধু মোদি না, মোদির আগের যে সরকার ছিল ৭১ তৎকালীন ইন্দিরা গান্ধী, সে সংসদে দাঁড়িয়ে ভারতের সংসদে বলেছিল 1000 সাল কা বদলা লে লিয়া। আমাকে বলেন মুসলমান মুসলমান, পাকিস্তান বাংলাদেশ, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, মুসলমান মুসলমানে মারামারি যুদ্ধ হইল, ভারত কয় আমরা বিজয়ী। তাইলে এটা কেমন স্বাধীনতা? এটা কেমন স্বাধীনতা? আমি তো বলি এই ভূখণ্ডের মুসলিমদের একমাত্র স্বাধীনতা হবে ভারতের বিরুদ্ধে বিজয়। এটা একমাত্র স্বাধীনতা। আমি তো বলি বড়াই বাড়ির মুসলমান এরা হইল স্বাধীন। এরা দেখাই দিছে ভারতে আধিপত্য আমরা মানি না। ঠিক কি ঠিক না? ওই গ্রামের কেউ আসেননি? আসি রে ভাই, আসি, আলহামদুলিল্লাহ, বসেন। মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদেরকে আবারও দেখতে চাই। এই যে আমাদের বয়ানে একটু তাকায় দেখেন, 80% দেখবেন যুবক। বিশেষ করে আমি যেই জায়গায় যাই, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়, 80% 90% থাকে যুবক। ও মর্দে মুজাহিদ, ও জওয়ানেরা, তোমাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমাদেরকে নিয়ে আমরা আশা দেখি। বিশ্বাস করো, আমরা ওই রকম নেতা না যে তোমাদেরকে বলবো আর আমরা পালায়া যাব। আমরা ওই রকম লোক না। আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ, কিন্তু দয়া করে একটা কাজ বন্ধ করতে হবে, মুসলমান ইমানদার নিজেরা নিজেরা কাদা চোরাচুরি মারামারি করা যাবে না। ভাই পায়ে হাত রেখে বলি, তোমার প্রিয় ভাই, আমার প্রিয় মুরব্বী বাবা, আপনার পায়ে হাত ধরে বলি, নিজেরা নিজেরা দলাদলি মারামারি এগুলো করবেন না। ভারতীয় আগ্রাসনের ব্যাপারে সজাগ থাকেন। ও ভাই, সুর আগামীকালকে রাত্রে আপনার বাড়িতে চুরি করবে, এটা যদি খালি আপনি জানেন তাইলেই আপনি সফল। তাহলে আপনি কি? এটা ঘটনা বলতে চাইছিলাম মর্দে মুজাহিদদের জন্য, গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ। কার ঘটনা? হযরতে জুলাইবি কাদা মাখা শরীর নিয়ে বালির মধ্যে পড়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবি তুমি কি বিয়েটা করবে না? এই বিবাহ না করতে পারা যুবক, ঘটনাটা শুনেন। শীতের দিন বিয়ে করতে পারতেছেন না, ঘটনাও শুনেন, কিছু টিপস নিয়ে যান। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে জুলাইবিবকে রাসূল বললেন, জুলাইবিব তুমি কি বিয়েটা করবে না? জুলাইবিব মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো এরকম কালো, টাকা পয়সা নাই, ধুলাবালি মিশ্রিত, বাবার বংশীয় মর্যাদা নাই, এমন ছেলেকে কে বিয়ে করবে? দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এইভাবেই পড়ে থাকতেন ধুলাবালির সাথে, খুব কাপড় চোপড় নোংরা থাকতো, শরীরটাও কালো ছিল। আবার রাসূল বললেন, জুলাইবিব বিয়েটা কি করবে না? তৃতীয় দিন যখন হযরতে জুলাইবিবকে রাসূল বললেন, আবারও তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিরকুট লিখে দিলেন, বললেন, ওই যে অমুকের অমুক আনসারের বাড়িতে যাবা, গিয়ে আমার এই চিরকুটটা দেখাবা, বলবা তাদের মেয়েকে যেন তোমার সাথে বিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? হে মর্দে মুজাহিদরা, আফগানের ইতিহাস শুনবেন। আফগানে মুজাহিদরা ময়দানে যাইতো আর চিরকুট লেখা দিয়া যাইতো, দুই বন্ধু মিলা, যে বন্ধু আমি যদি শহীদ হয়ে যাই আমার বউয়ের দায়িত্ব তুই নিবি। সুবহানাল্লাহ কেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত সহজ না। এখন তো আপনি আমি মসজিদ পায়া গেছি, মসজিদ আছে কিন্তু নামাজ পড়তে যাই না, ফজরের নামাজের সময় তো যাই না, অন্য নামাজের সময় যাই না। অথচ এই মসজিদগুলো এভাবেই চলে আসে নাই। সাহাবায়ে কেরামের রক্তে রঞ্জিত অবস্থায় দ্বীনের জন্য নিজেরা জীবন দিয়েছেন। আরে আমার রাসূল নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না, সাহাবায়ে কেরাম আযান দিতে পারতেন না, এভাবেই আসে নাই। অথচ তোমাকে হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, তুমি মসজিদে যাও না।
আফসোস, আফসোস তোমার জন্য প্রিয় ভাই, তোমার জন্য। তুমি অনেক শক্তিশালী, তুমি অনেক শক্তিশালী। তুমি ৩-৪ জনকে হারায় দাও কুস্তিতে, তুমি এইভাবে এইভাবে হাঁটো, কিন্তু তুমি ফজরের সময় ছোট্ট একটা কম্বল তুলা দিয়া মসজিদে যাবা, এই শক্তি তোমার নাই। তোমার চাইতে দুর্বল পৃথিবীতে কেউ নাই। তুমি কিসের শক্তিশালী? তুমি এই কম্বলটা শয়তানের সাথে বিজয়ী হইয়া কম্বলটা উঠায় মসজিদে যাইতে পারো না, তোমার কিসের শক্তি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত জুলাইবিব চিরকুট নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন জানেন? চিরকুটটা দিয়ে কার বাড়িতে পাঠাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার তৎকালীন সবচাইতে সম্ভ্রান্ত আনসার, মদিনার তৎকালীন সবচাইতে সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের একমাত্র সুন্দরী মেয়ে, যেই মেয়ের জন্য তৎকালীন যুব সমাজের প্রত্যেক যুবক চাইতো এই মেয়েকে বিয়ে করি। এমন এক ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে পাঠাইছে? কারে পাঠাইছে? হায় সুবহানাল্লাহ। কেমন ছিলেন উনি? কালো। কেমন ছিলেন? জামা কাপড়ে ময়লা। কেমন ছিলেন? বাবার সম্পদ নাই। কেমন ছিলেন? বংশীয় মর্যাদা নাই, কিচ্ছু নাই। এমন একটা লোকেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন কার বাড়িতে? বিয়ের প্রস্তাব দিয়া আরবের সম্ভ্রান্ত ধনী গণ্যমান্য ব্যক্তি, যার মেয়ে তৎকালীন আরবের সবচাইতে সুন্দরী, যাকে বিয়ে করার জন্য বড় বড় পরিবারের বড় বড় রাজা বাদশাদের ছেলেরা লাইন লেগে থাকতো। এবার এই চিরকুট দেইখা ওই মেয়ের বাবা মা, মানুষ যেমন হঠাৎ করে কাউরে দেখলে এমনি তাকায় না, হযরত জুলাইবিবকে তারা এইভাবে দেখতে লাগলো। হ্যাঁ, আমি কোনো বানোয়াট গল্প বলতেছি না, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রাসূলের এক সাহাবীর ইতিহাস বলতেছি। হযরত জুলাইবিবকে এইভাবে দেখা তারা বলল, তোমাকে পাঠাইছে আমাদের মেয়েকে বিয়ে করতে? তাদের মনের মধ্যে ধাক্কা লাগলো। তারা কল্পনাও করতে পারে না এমন একটা ছেলের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে। দুইজনই যখন দ্বিধার সংশয়ের মধ্যে, হঠাৎ করে ঘর থেকে আওয়াজ আসলো, এ মা, কাকে রাসূল পাঠাইছে আমি সেটা দেখতে চাই না, কিন্তু আমার রাসূল কি পাঠাইছে কিনা এটা যাচাই করো। যদি আমার রাসূল পাঠায় থাকে, কাকে পাঠাইছে আমি জানতে চাই না, আমি বিয়ে বসতে রাজি। সুবহানাল্লাহ কন্যা। রাসূলের প্রতি ভালোবাসা দেখছেন নি? আছে এই জামানার মেয়েরা? আছে কেউ? রাসূলের প্রতি তাদের ভালোবাসা কি পরিমাণ ছিল। এবার আসেন, তার মা কি বলে? তার মা বলে, মা, আমার মেয়ে, তুমি কি বের হয়ে একটু দেখবা? তুমি আগে দেখা নাও, তুমি কি বলতেছো? বাবা বলল, মেয়ে, তুই কি বলতেছিস? বুঝে শুনে বলতেছিস? কাকে পাঠাইছে আগে একটু দেখ। মেয়েটা আবার জবাব দিল, আমি বলছি রাসূল পাঠাইছে কিনা, আমার মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পাঠায়া থাকে, আমি কাকে পাঠাইছে দেখবো না, আমি বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেছে। হযরত জুলাইবিব বিয়ে করে ফেললেন, বাজার করলেন, নতুন বিবাহ হলো। হঠাৎ করে মাইকের মধ্যে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। হঠাৎ করে রাসূলের পক্ষ থেকে, সাহাবাদের পক্ষ থেকে মাইকের মধ্যে তৎকালীন যে বড় বড় চুঙ্গা ছিল, চুঙ্গা পাহাড়ের উপরে উঠে বড় বড় আওয়াজে কথা বলা হইতো, সেখান থেকে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এটা শুধু সেই আরবের আজান নয়, এই হাইয়া আলাল জিহাদের আজান রৌমারীর মুজাহিদ যুবকদেরকেও দিয়ে গেলাম। হাইয়া আলাল সালাত অনেক শুনলাম, হাইয়া আলাল জিহাদ এবার শুনো। আসো জিহাদের দিকে, আসো কল্যাণের দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইতিহাস সাক্ষী, আরবের সবচাইতে সম্ভ্রান্ত মেয়ে বাসর সাজিয়ে ঘরে বসে আছে, আর আরবের সবচাইতে দুঃখী মানুষ, সবচাইতে কাপড় চুপড় ছাড়া মানুষ, কালো মানুষ, ধুলাবালি মিশ্রিত মানুষ,
যার টাকা নাই পয়সা নাই, এমন জুলাইবি মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মেয়ে, সম্ভ্রান্ত সুন্দরী, এত সুন্দর যুবতী বাসর সাজিয়ে ঘরে বসে আছে। ছেলে এবং মেয়ের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত, যেই রাত কাটানোর জন্য সুন্দরী মেয়েটা অপেক্ষা করেছে। হযরতে জুলাইবি হাইয়া আলাল জিহাদ শোনার সাথে সাথে তার সেই প্রিয়তমা স্ত্রী, যাকে সে পাবে কিনা সেটাই জানতো না, তাকে বাদ দিয়া খাপকোলা তরবারি নিয়ে দৌড়ায় জিহাদের ময়দানে চলে গেলেন। আই সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? ও উম্মতে মুসলিমার যুবকেরা, বলো তো কল্পনা করা যায়? এ প্রিয় ভাইরা, কল্পনা করা যায়? আছে এমন কোন যুবক? আল্লাহ পাক যেন আমাদেরকে হযরতে জুলাইবিবের মতো কবুল করে, বলো আমিন। ও প্রিয় যুবক ভাই, এবার হযরতে জুলাইবিব শুধু গেলেন তো গেলেন না, ওই লোক দেখানোর জন্য পিছনে পইরা থাকা না, হযরতে জুলাইবিব কাফের মুশরিকদের ভিতরে ঢুকে গেলেন, আর ঢুকে গিয়ে সেই ময়দানে শহীদ হয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়ে দিক বেদিক ছুটাছুটি করতেছেন, দেখতেছেন সাহাবায়ে কেরাম অবাক, আয় হায় রাসূল এইভাবে তো কোনোদিন এইভাবে ঘোরাঘুরি করেন না। জিহাদের ময়দানে খালি এদিক সেদিক ছুটাছুটি করতেছেন আর বলতেছেন, আমার ভাই কোথায়, আমার ভাই কোথায়, আমার ভাইকে পাচ্ছি না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখানে, আপনি কাকে খুঁজছেন? বলে আমার ভাইকে খুঁজছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে যায় দেখেন শহীদদের মাঝখানে পড়ে আছে হযরতে জুলাইবি, আল্লাহর নবীর সাহাবী। হযরতে জুলাইবি বাসর ঘরে বউকে রেখে, আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে রেখে, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত, সেই রাতকে রেখে রাসূলের ডাকে, জিহাদের ডাকে কাপকুলা তরবারি নিয়ে ময়দানে এসে শহীদ হয়ে গেলেন। ও উম্মতে মুসলিমার মুজাহিদরা, ও প্রিয় রৌমারি কুড়িগ্রামের মুসলমানরা, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মতো মর্দে মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন। আমরাও যেন আল্লাহ পাকের সেই ঘোষণা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ পাক বলেছেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসা বাণিজ্য তোমরা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেই এলাকায় তোমরা থাকো, যেই বাড়ি তোমরা করেছো, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহ ওয়া রাসূলি এবং তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ এবং তার রাসূলের পথ, জিহাদের পথ থেকে বাধা দেয়। আবারও বলতেছি, আল্লাহ নিজে বলতেছেন, বাবা মা, সন্তান সন্ততি, স্ত্রী কন্যা, এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো যদি আল্লাহর পথে জিহাদ থেকে তোমাকে বাধা দেয়, তুমি যদি পলায়ন করো, আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তুমি সবর করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগ পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি বোঝা গেল? জিহাদ থেকে পলায়ন করলে, জিহাদ বিমুখ হইলে, কিতালের বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জন্য বলা হয়েছে। আপনার মায়ের কথা বলে, আপনার সন্তানের কথা বলে, আপনার স্ত্রীর কথা বলে আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করা থেকে বিরত থাকবার কোনো সুযোগ আল্লাহ পাক আমাদের সবাইকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। সবাই হাত তুলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, কিতালের পক্ষে, জিহাদের পক্ষে। আমরা নিজেরা মারামারি করব, আমরা মুমিন ভাই ভাই নিজেরা মারামারি করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? নিজেরা মারামারি করবেন না তো? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন তো? ভারত বিরোধিতা এটা বর্তমান সময় ইমানের অংশ। ভারত বিরোধিতা কি? কেন? আমরা ভারত রাষ্ট্রের বিরোধিতা না, কিন্তু হিন্দুস্তানের বর্তমান শাসক গোষ্ঠী এবং হিন্দুত্ববাদী এই গেরুয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা, ঠিক কি ঠিক না? আর যেহেতু হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীদের অধীনেই বর্তমান ভারতীয় প্রশাসন, ভারতীয় সরকার চলে, সেজন্য আমরা ভারত বিরোধী।
আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দ্বীনের পথে থাকবার তৌফিক দান করুন। আবার বলি, আল্লাহ পাক কিতালকে আমার আপনার উপর ফরজ করেছেন। ঈমানের পরে সবচাইতে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূখণ্ড রক্ষা করা। এই ভূখণ্ডের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই। আমি একটু অসুস্থ ছিলাম, কয়েকদিন প্রোগ্রাম করতে পারি নাই। ইনশাআল্লাহ নিয়ত আছে আরেকবার যদি রৌমারিতে আসি, এই বড়াইবাড়ি সীমান্তে যাওয়ার আমার খুব শখ। এটা আমাদের চেতনা, এই তথাকথিত এই ৭১-এর চেতনা, গণতন্ত্রের চেতনা, এই কী কয় আরো কতটি চেতনা আছে, মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে বাঙালি চেতনা। এই চেতনার ট্যাবলেট আমরা খাই না। আমাদের চেতনা ২০০১ সালে বড়াইবাড়ির চেতনা, আমাদের চেতনা বদরের চেতনা, আমাদের চেতনা খন্দকের চেতনা, ঠিক কিনা? আমাদের চেতনা ২৪-এর ৫ই আগস্টের চেতনা। আমরা সমস্ত জালিমের বিরুদ্ধে ইনশাআল্লাহ বলবেন। তার আগে আমাদের এই যে সম্মানিত মেহমান ২ মিনিট কথা বলবেন। আমির জামাত এই শোনেন, নমিনি প্রধান মেহমান আছেন, উনি একটু কথা বলবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। একটু বসেন। সম্মানিত সুধী, এখনই আমাদের দোয়া হবে। আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানী সত্যি আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। তার হাত দিয়ে আমরা দোয়া করে নিব। তার আগে 2 মিনিট শুধু কথা বলার জন্য বিশেষভাবে